উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের শ্রদ্ধা মনোনীতে স্মরণ করছে। ভাইরা আমার, আজকে টুইট ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, এখনো পর্যন্ত খুলনায় কোনো সন্ত্রাসী আওয়ামী লীগ গ্রেপ্তার হয় নাই। বলতে চাই, এখনো কেন ওরা বাড়িতে ঘুমায় সেইটা জানতে চাই। অবিলম্বে পতিত স্বৈরাচারের দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে খুলনায় হাসিনার আমলে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলি অবিলম্বে চালুর দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জাতির নিশ্চিত দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব সৈয়দ সাবিরুল হক সাবু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রহমতুল্লাহ পলাশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ফরিদা ইয়াসমিন। প্রিয় ভাইরা, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমির এজাজ খান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই খুলনা বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনার মানুষের অত্যন্ত প্রিয়জন, দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামে যাকে আমরা পেয়েছি, আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নীতি নির্ধারক, সাবেক মন্ত্রী, সাবেক যুবদল নেতা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাবু ঈশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী সুবক্তা, খুলনার গর্ব, খুলনার অহংকার, আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি জননেতা অনিন্দ্র ইসলাম অমিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুলনার দুই ফুল হেলাল বকুলের আজিজুল বাড়ি হেলাল উপস্থিত আছেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনা বিভাগের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনা বিভাগবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা
জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে রত্নী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে খুলনা বিভাগের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান খালিশপুর দৌলতপুর খানজানালী থানার জনতার এমপি, গণমানুষের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হিরণময় হাতিয়ার, জনতার নেতা জননেতা জকিবুল ইসলাম বকুল, খুলনাবাসী। এই সংক্ষিপ্ত সমাবেশের পরেই আমাদের র্যালি শুরু হবে। এই র্যালিতে আপনারা সবাই থাকবেন। আজকে যারা এই 17টি বছর আমরা আন্দোলনের সংগ্রাম করে বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সকল মানুষ দুনিয়া থেকে আমাদেরকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই সকল মানুষদেরকে আমি সকলের রুহের মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা বিএনপির প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করি। আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সমবেত বন্ধুগণ, ইতিমধ্যে খুলনা রেল শ্রমিক 24 এবং 25 একটি মিছিল সহকারে এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন। আমরা তাদেরকে অভিবাদন জানাই। আমি সম্মানিত বক্তাদের প্রতি আহ্বান জানাবো, শুধু প্রধান অতিথির নাম বলে বক্তব্য শুরু করলেই হবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দুঃখিত, তিনি আসেননি। সংগ্রামী বন্ধুরা আমার, এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের এই খুলনার গর্ব, খুলনার অহংকার, খুলনার গণমানুষের প্রিয় নেতা, এই পরিষদের সাবেক জিএস, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। বক্তব্য রাখবেন জননেতা রকিবুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগ কর্তৃক আজকের এই র্যালিপূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি খুলনা মহানগর বিএনপির
বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন খুনি হাসিনার যিনি আতঙ্ক ছিলেন, রাজপথের আপসীন সিপাহসালার খুনি হাসিনার পেটা বাহিনী যাকে আঘাত করেও রাজপথ থেকে যাকে সরাতে পারেননি, বাংলাদেশের ফ্যাসিবাদী আন্দোলনের অবিস্মরণীয় জননেতা, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সকলের প্রিয় জনপ্রিয় জননেতা জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়, খুলনা বিভাগের এবং খুলনা জেলা ও মহানগরী সকল নেতাকর্মী ও খুলনাবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শেখ হাসিনার নির্মম নির্যাতনে যিনি নিষ্পেষিত হতে হতে জনগণের আন্দোলনের মুখে খুনি হাসিনা পলায়নের পর যিনি জেলখানা থেকে বের হয়ে জনতার কাতারে ফিরে এসেছেন, খুলনা বিভাগের অবিস্মরণীয় জননেতা, রাজপথের লড়াকু সৈনিক, আমার প্রান্তীয় নেতা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের, যার সাথে করে আমি ছাত্রদের রাজনীতি চড়াই উত্তরায় আন্দোলন শুরু করেছিলাম, এফএসএল ছাত্র সংসদের সাবেক ভিপি, সাতক্ষীরাজ কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, সম্প্রতি জেল থেকে মুক্ত জনপ্রিয় জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিবকে খুলনা মহানগরী জেলা বিএনপি তথা সমগ্র খুলনা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতা কর্মী সমূহ, উপস্থিত সাংবাদিক সমূহ, উপস্থিত সম্মানিত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, কারণ বক্তব্যের পরেই আমাদের যেই উদ্দেশ্যটি নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই শোভাযাত্রা শুরু হবে। একটি কথা বলতে চাই, বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশকে এই ক্রান্তিকাল থেকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন কিভাবে আপসের নেতৃত্বের মাধ্যমে 90 গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা, খুনি হাসিনার আধিপত্যবাদ থেকে, একনায়কতন্ত্রবাদ থেকে 17 বছর বাংলাদেশের জনগণকে এই হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রান্তীয় নেতা দেশ তারেক রহমান কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন তা আপনারা রাজপথে থেকে তা প্রত্যক্ষ করেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ন্যাশনাল তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের প্রস্তাব থেকে উৎখাত করে এদেশ থেকে বিতাড়িত করে গণতন্ত্রের এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। বন্ধুরা আমার, গণতন্ত্র প্রতিষ্ঠার আর একটি ধাপ এখনো বাকি আছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আর এই সমস্ত কিছুর মূলে আমাদের জনপ্রিয় জনতা জনাব তারেক রহমানের আপসের নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যায়ে উপনীত হতে সাহায্য করেছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার নাম ন্যাশনাল তারেক রহমান। সংগ্রামী বন্ধুরা, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট দিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র দেশে কখনোই পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, এটাই হবে আজকে আমাদের সকলের একমত অঙ্গীকার। সুতরাং আমাদের নির্বাচন পূর্ব যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, যাতে তারা সর্বাত্মকভাবে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারে। আর এই সরকারকে যাতে তারা নিরপেক্ষভাবে কাজ না করতে পারে, সুন্দর স্বাধীনভাবে একটা নির্বাচন কমিশন উপহার দিতে না পারে, সুন্দরভাবে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত এই খুনি হাসিনা প্রেতাত্মা বাহিনী এবং একটি কুচক্রী মহল নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, তাই সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থায় যেন এই প্রেতাত্মা বাহিনী আবার আমাদের এই যে গণতন্ত্রের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, সে গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করতে যাতে না পারে, সেজনকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে আমি খুলনাবাসীর পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের খালিশপুর অঞ্চলে যেসব মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, সেই সব মিল কলকারখানাগুলো যাতে আবার পুনঃভাবে আমরা চালু করতে পারি, সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো। আর তারপরেও আমরা নতুন যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, সে সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সেই মিল কলকারখানাগুলো আমাদের শ্রমিক ভাইদের কাছে ফিরিয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা একত্রবদ্ধ থাকবেন, সমস্ত গণতান্ত্রিক দল আপনারা রাজপথে একত্র থাকবেন, যাতে কোনো আবারও স্বৈর শাসনের মতো কোনো কুচক্রী মহল আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ামূলক দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক ন্যাশনাল তারেক রহমান জিন্দাবাদ। সমবেত বন্ধুগণ, মাগুরা জেলা বিএনপি একটি বিশাল মিছিল নিয়ে আজকের এই সমাবেশী স্থলে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, সকল ব্যানারগুলো গুটিয়ে ফেলতে হবে, ব্যানারগুলি নামিয়ে ফেলেন, সকল ব্যানার নামিয়ে ফেলেন। এই কালীগঞ্জ উপজেলা বিএনপি নামান, শ্রমিক দল খুলনা মহানগর, সকল ব্যানারগুলো নামাতে হবে, ব্যানার নামাতে হবে। নেতৃবৃন্দ দেখেছেন, ব্যানার নামাতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক
সাবেক ছাত্র নেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবুল হোসেন আজাদ, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য খান রবিউল ইসলাম, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি এম এ সালাম। প্রিয় বন্ধুগণ, এখন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রূপসী রূপসার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব আজিজুল বাড়ি হেলাল। ঝিনাইদহ থেকে একটি বিশাল মিছিল উপস্থিত হচ্ছে। আমিরুজ্জামান খান শিমুলের নেতৃত্বে সহতত্ত্ব বিষয়ক সম্পাদক বিএনপি, আমরা তাদেরকে করতাল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোনার নেতৃত্বে মিছিল এসছে, আমরা মিছিলকারীদের অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখছেন রূপসী রূপসার কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বাড়ি হেলাল। বক্তব্য রাখছেন আজিজুল বাড়ি হেলাল। আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশে ৭১ সালের পরে এই দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় বিপ্লব হয়েছে। এই দ্বিতীয় বিপ্লবের পরে আমাদের এই খুলনা শহরে এই প্রথম বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমাদের বিভাগীয় র্যালি, গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই র্যালির সংগ্রামী প্রধান অতিথি ফ্যাসিস্ট হাসিনাকে চ্যালেঞ্জ করে তিনি বাংলাদেশে আজকের এই বিপ্লব প্রতিষ্ঠিত করেছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতা বীর জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজকের এই বিশাল র্যালি পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান, তিনি ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে এরশাদ শাহীকে চ্যালেঞ্জ করেছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান, ডাকসুর বিজ্ঞান ও নির্বাচন সম্পাদক, খুলনাখাল ছাত্র সংসদের ভিপি রকিবুল ইসলাম বকুল এবং আমি, যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম। সেই কারাগার থেকে তিনি বের হয়েছেন ৭০ বছর। এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেতা হাবিব ভাইকে আপনার ফ্যাসিস্ট হাসিনা ৭০ বছর তাকে জেল দিয়েছিল, সেই জেল থেকে বের হয়েছেন আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব। আমরা খুলনাবাসী হাবিব ভাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এখানে আরো জাতীয় নেতা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নেতৃবৃন্দ, আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁতগুলোকে উপড়ে ফেলতে হবে। আজকে যারা বলেন যে সংস্কার করবেন প্রশাসন সংস্কার দিয়েছে কে তোর সেই হাসিনা সমাচার না তোরা দূরে দূরে সাধারণ না। আমরা অবশ্যই সাদা চাই। কেউ যদি আমার মাফ করে দেবেন, কি মাফ করবেন? তাহলে গণতন্ত্র উদ্যোগ হলো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে আপনাদের মাঝে আসতাম সংবাদ পেতেন। আমি আপনাদের ৫০ জন নিয়ে জেলে গিয়েছিলাম, আপোষ করেনি। ছাত্র জীবনকে হেলাল বকুলও কখনো আপোষ করেনি। সোহেল ভাই আমার বন্ধু, সেও আপোষ করেনি। আমরা আপোষহীন রাজনীতি করে এসেছি। মৃত্যুর একদিন আগে পর্যন্ত গর্ব
একদিন, কিন্তু মাথা মতো করবো না। কাপুরুষের জন্য বারবার, আর আমরা জন্মগ্রহণ করেছি একবার, ইনশাল্লাহ সেটাই খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানকে এদেশের অবশ্যই এদেশের ক্রান্তি হিসেবে আপনারা কি দেখতে চান না? যারা দেখতে চান তাহলে প্রতিবাদ করবেন তো ইনশাল্লাহ। সেই প্রতিবাদের ভাষা দিয়ে আমাদের তো আর কোনো আজকে আর কোনো আওয়ামী লীগের ভূত আছে? তাহলে না থাকলে এগিয়ে যেতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। কথা পেয়েছ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই সমাবেশে কি ঘোষণা দিতে চাই, পতিত স্বৈরাচারের দোসর বাহাদুর ব্যাপারী ছাত্রলীগের সভাপতি ছিল, তার ক্যাডারকে খুলনায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা খুলনাবাসী এই জেলা প্রশাসককে মানি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই জেলা প্রশাসককে অবিলম্বে খুলনা থেকে প্রত্যাহার করা হোক, অন্যথায় খুলনাবাসী কঠিন আন্দোলনের কর্মসূচিতে বাধ্য হব আমরা। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে খুলনা মহানগরীর অন্তর্গত বিএনপি 21 নম্বর এবং 26 নম্বর ওয়ার্ডের দুটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও খুলনা মহানগরীর 24 এবং 31 নম্বর ওয়ার্ডের বিএনপির দুটি মিছিল উপস্থিত হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে খালিশপুর উপজেলা বিএনপি, খালিশপুর থানা বিএনপি এবং ফুলতলা উপজেলা বিএনপির দুটি মিছিল হাজির হয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই। খালিশপুর থানা ব্যানার নামান শ্রমিক দল খুলনা মহানগর, আপনারা আপনাদের প্লাকার্ডটা নামিয়ে ফেলুন দয়া করে, কারণ সৌন্দর্য নষ্ট হয়। সবাই নামিয়েছে, আপনারা নামান। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজি মনোহর হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ছোট ভাই সাইফুল ইসলাম ফিরোজ। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, দুঃখিত সংগ্রামী বন্ধুগণ, বাড়ির কাছের লোক ট্রেন সচেতন নাম বলতেই ভুলে গেছে। সংগ্রামী সমাবেশ এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন যশোরের একটি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার প্রিয় সহযোদ্ধা জনাব অনিন্দ ইসলাম অমিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় র্যালি কর্মসূচি পূর্ব আজকের এই সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন আমার পিতৃতুল্য মুরব্বী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল,
সাতক্ষীরা, খুলনা জেলা, খুলনা মহানগর এবং বাগেরহাট জেলা থেকে আগত গণতন্ত্রকামী মানুষের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 16 বছর যাবৎ যাদের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রাজপথে হেঁটেছিলাম, সেই সহযোদ্ধাদের মধ্যে যেই 6 শতাধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন, যাদের পরিবার আজও জানে না তাদের স্বজন বেঁচে আছে নাকি অন্তরীণ, সেই সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সহস্রাধিক সহযোদ্ধাদের যাদের রক্তের, যাদের আত্মত্যাগের দিনে আজকে গণতন্ত্র উদ্ধারের প্রাথমিক ধাপটি আমরা পার করতে সক্ষম হয়েছি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বশেষ ছাত্র গণ আন্দোলনে শাহাদত বরণ করা আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাই তথা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের আত্মত্যাগে শেখ হাসিনা ওয়াজকে 5 আগস্ট বাংলাদেশে পালিয়ে তার নিজ দেশে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াই আজও চালু রয়েছে, আজও বর্তমান, আজও প্রাসঙ্গিক বলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বতোভাবে সহায়তা দিচ্ছে, সর্বতোভাবে সহায়তা দিতে চায়। কিন্তু জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার দুটি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের, যেই প্রশ্ন খুলনার এই গণতন্ত্রকামী মানুষের মাধ্যমে আজকের এই মঞ্চ থেকে আমি উপস্থাপন করতে চাই। জনাব আলী ইমাম মজুমদার, যিনি সাবেক ক্যাবিনেট সচিব ছিলেন 11 সরকারের, যিনি একদা ক্যাবিনেট সচিব ছিলেন, আজকে যিনি পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন সে শেখ হাসিনা ওয়াজের, তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন বানানো হলো সে ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া সেট করেছেন, সেটি হচ্ছে এডিসি জেনারেল পদে ন্যূনতম 1 বছর দায়িত্ব পালন করলেই তাকে ডিসি পদে নিয়োগ। আমরা এই খুলনায় প্রত্যক্ষ করেছি। আমার আরেকটি প্রশ্ন, তিনি আরেকটি ক্রাইটেরিয়া সেট করেছেন, সেটি হচ্ছে মন্ত্রণালয়ের সচিব হতে হলে এডিশনাল সেক্রেটারি পদে ন্যূনতম 1 বছরের দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে তিনি কার্যত শেখ হাসিনার সাজিয়ে রাখা প্রশাসনের দ্বিতীয় স্তরে যারা আছেন তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে প্রশ্ন, আপনার ব্যক্তিগত সহকারী আপনার কিংবা আপনার সরকারের দায়িত্ব পালন করছে, নাকি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তার ক্রীড়ক হিসেবে দায়িত্ব পালন করছেন? এই প্রশ্ন আপনার কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় খুলনাবাসী, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি 5 আগস্ট, কিন্তু খুলনা স্বাধীন হয়েছে আর একদিন আগে 4 আগস্ট। খুলনার মানুষ আবার প্রমাণ করেছে যে খুলনার জনগণ রয়্যাল বেঙ্গল টাইগার বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব গণতন্ত্র দিবসের খুলনায় আয়োজিত আজকের এই সভার জাতীয় নেতৃবৃন্দ,
খুলনা শহর জেলার নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগ থেকে আগত আমার কুষ্টিয়া সহ আরো 10টি জেলায় সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কথাটি বলতে চাইছিলাম, আমাদের অমিত সে কথাটি বলেছে। আমি এইটুকু বলতে চাই, কুষ্টিয়ায় এরকম একটা ডিসির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, যে ডিসি নীলফামারী শেষ করে দিব। আপনি কি মনে করেন আপনি আমাদের বিএনপি কি খেলনা দল নাকি? বিএনপি কি খেলনা দল নাকি? হ্যাঁ, আমি ডক্টর ইউনূসকে শুধু এই কথাটি বলবো যে ফুলের বাগান, এখানে যে সমস্ত কর্মকর্তারা আছে, আপনি যদি 1 বছরও টিকে থাকতে চান, অবিলম্বে সেই সমস্ত ফুলের বাগানের মালিকদের সরিয়ে দিন, সরিয়ে দিন, সরিয়ে দিন। আপনিও শিখতে পারবেন না, আপনি এটা পারবেন। এখন তো বিএনপি গভর্নমেন্ট নাই, বিএনপি গভর্নমেন্ট আমি কালকে নিয়ে আসতাম। যেহেতু আপনি আছেন, আপনি এই বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছেন, কয়েকশো মারা গেছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের অনেক ছাত্র নেতা মারা গেছে, জনতা মারা গেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমরা আহ্বান করি আল্লাহ যেন তাদের নেজ নসিব করে। এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে এবং কুষ্টিয়ার বিপ্লবী জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া